আজকে ডিসিশন নিয়েছি আমরা সিএমসি হসপিটালের আশেপাশে কোথাও ঘুরতে যাব। তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পর একটি প্লেস এর সন্ধান পেয়েছি। তো যে কারণে আমাদেরকে হসপিটালের সামনে থেকেই আমাদেরকে অটো ঠিক করতে হবে। কিন্তু অটোদের কথা শুনে মনে হচ্ছিল যে ওই পার্কটি হয়তো বা অনেক দূরে, যদিও আমি ম্যাপে দেখছিলাম যে খুব বেশি দূরে না, খুব বেশি হলে আমি দেখাচ্ছিল যে 10 মিনিটের রাস্তা। আমি এই বয়স্ক লোককে অনেকভাবে বোঝাতে চেয়েছিলাম যে এটা তো অনেক কাছের রাস্তা, আপনারা এত বেশি চাচ্ছেন কেন। 10 মিনিটের রাস্তা এই ভদ্রলোক আমার কাছ থেকে 100 রুপি চেয়েছিল, তারপর 80 রুপিতে রাজি হয়েছিল, কিন্তু আমি চাচ্ছিলাম যে আরও দামাদামি করার জন্যে। কিন্তু এই ভদ্রলোকের কথা মনে হচ্ছিল আমি হয়তো বা খুব বেশি কম বলে ফেলতেছি। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে না, এই ভদ্রলোক হয়তো বা আমার কাছ থেকে খুব বেশি যাচ্ছিলো। যাই হোক, আপনারাও এইভাবে দামাদামি করে নেবেন। তো উনি রাজি হলো না। ওনার ব্যবহার দেখে মনে হচ্ছিল যে না, আমি মনে হয় খুব বেশি কম বলে ফেলেছি। তো পাশে আরও কয়েকজন লোক আসলো, কয়েকজন অটোর বা ট্যাক্সির লোক আসলো, অটোর লোক চলে আসলো, এসে বলতেছে যে না, ওরা এর চেয়ে কমে যাবে। তো আমি আসলে ওদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আমি আসলে ঠিক কোন জায়গাটা যাব। এখানে কিন্তু আসলে আমি যেখানে যাব সেটা হচ্ছে উইলিয়াম ফোর্ট পার্ক। ফোর্ট পার্ক হচ্ছে ভেলোরের ভালো একটি নাম করা একটি পার্ক, যেখানে সবাই ঘুরতে যায়। তো আমি ওনাকে বারবার বোঝাতে চাচ্ছিলাম যে আমি আসলে একজ্যাক্টলি ঠিক কোন জায়গাটাতে নামতে চাই, কিন্তু আমি বোঝাতে ব্যর্থ হই, কারণ আমি ওনাদের ভাষা বুঝি না, উনি আমার ভাষা বুঝে না। তো যাই হোক, তো শেষ পর্যন্ত 60 রুপিতে রাজি হয়েছে যাওয়ার জন্যে। শেষ পর্যন্ত আমি উঠে গেলাম অটোতে। 60 টাকা ভাড়া কন্ট্রাক্টে চুক্তি হয়ে গেছে এবং এই রাস্তাটা খুবই সামান্য, আমাদের যেতে সময় লাগছে অনলি 7 মিনিট। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে রাস্তাটা দেখানোর জন্য। রাস্তাঘাট, এই রাস্তাটা মোটামুটি একটু পরিষ্কারই লাগতেছে। বন্ধুরা, আমি চলে আসলাম ফোর্ট পার্কে এবং এটা হচ্ছে মেন গেট। এবং গেটে ঢোকার ঠিক ডান পাশে এবং বাম পাশে দুপাশে দেখতে পাবেন এইভাবে মেশিন নিয়ে, ট্যাটু আর্ট করার মেশিন নিয়ে সবাই বসে আছে। এবং এখানে কিন্তু খুব কম টাকায় ট্যাটু আর্ট করা যায়। তামিলনাড়ু, চেন্নাই, ভেলুর এসব এলাকার মানুষজন ট্যাটু আর্ট করাকে খুব পছন্দ করে এবং অধিকাংশ ছেলে এবং মেয়েদের শরীরে ট্যাটু আর্ট করা থাকে। আমি যতগুলো দেখলাম মোটামুটি অধিকাংশ ছেলে মেয়েদের শরীরে ট্যাটু আর্ট করা থাকে। এই হচ্ছে উইলিয়াম পার্কের ফোর্ট পার্কে ঢোকার যে গেট, প্রধান গেট, সেই গেট। এখানে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনার চাইলে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে থাকতে পারবেন। এখানে পরিবেশটা অত্যন্ত সুন্দর, খুবই ভালো লেগেছে এবং সময়টাও খুব ভালো কাটছে আমার এখানে। এই দেখতে পাচ্ছেন ঢোকার সময় হাতের বাম পাশে এবং ডান পাশে দুটি লেক রয়েছে এবং দুপাশে আরও দুটি প্লেগ্রাউন্ড রয়েছে, বড় বড় প্লেগ্রাউন্ড। দেখুন, এই দুটি প্লেগ্রাউন্ডে কিন্তু মানুষ ফুটবল বা ক্রিকেট খেলে না, এখানে সবাই বসে সময় কাটায়। বন্ধুরা, আমি ঢুকে পড়লাম আমাদের ফোর্ট পার্কের ভিতরে। এই হচ্ছে গেট, আমি গেট দিয়ে ঢুকে পড়লাম। ওইখানে কিন্তু কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না বা টাকা পয়সা দিতে হয় না। তো একটু সোজা হাঁটার পর, যে 1 মিনিট হাঁটার পরে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাঠ, যেখানে সবার খেলাধুলার জন্য উন্মুক্ত। সবাই এখানে ফুটবল, ক্রিকেট এবং ভলিবলও খেলে এখানে সবাই। পার্কের ভিতরে ঢুকে সোজা হাঁটলে এই প্লেগ্রাউন্ড এবং ডান দিকে যদি আসি, দেখুন ডান দিকে ওদের বিশাল বড় বড় দুটি মন্দির রয়েছে। তো ওরা কিন্তু খুব ভালো সময় কাটায় এই মন্দিরগুলোতে। দেখুন কত বড় বড় মন্দির। আমি যদি আপনাদের সাথে একটু দেখাই, এই যে এটা হচ্ছে প্লেগ্রাউন্ড এবং প্লেগ্রাউন্ডের ঠিক উল্টা পাশে এই যে দেখুন কি বিশাল বড়। আমরা যে তামিলনাড়ু ছবি দেখার সময় যে একটি মন্দির দেখতে পাই, এই মন্দিরটা কিন্তু প্রায় সময় দেখতে পাই, প্রায় তামিল মুভিতে এই মন্দিরটা দেখতে পাই এবং ওরা এখানে শুটিংও করে। এই দেখুন সে বিশাল বড় মন্দির, হয়তোবা আপনারাও দেখে থাকবেন। বিশেষ করে হিন্দি, তামিলনাড়ু মুভিগুলোতে এই মন্দিরটা প্রায় সময় দেখা যায়। এবং এটার ভিতরে দেখুন ঘোড়ার গাড়িও আছে, আপনি চাইলে এগুলো রাইড করতে পারেন। এই যে ঘোড়াটা, এটা হচ্ছে 20 টাকা বা 20 রুপি, একটি রাউন্ড দেবে 20 রুপি। এবং ঘোড়ার গাড়ি আছে, এটাও ঘোড়ার গাড়িটা আবার একটু বেশি, 30 রুপি। আপনারা চাইলে এখানে রাউন্ড দিতে পারেন। এখানে কিন্তু কোনো রকমের টাকা পয়সা খরচ হবে না ঢুকতে, অর্থাৎ ঢোকার জন্য কোনো রকম টিকিটের প্রয়োজন নেই।
দেখুন এটার যে লেকের কথা বলছিলাম বা আমি যে ঢুকতে যে লেকগুলো দেখিয়েছিলাম, এই হচ্ছে সেই লেক। আমি উপর থেকে ভিডিওটা শ্যুট করেছি, অনেক বিশাল বড় লেক। দেখুন উপর থেকে ভিউটা অনেক সুন্দর। আর বিকালবেলা আসলে এত ভালো লাগে, বিকালবেলা রৌদ্র কম থাকে এবং অনেক, আমি যখন গিয়েছিলাম তখন প্রায় 4টা সাড়ে 4টার দিকে গিয়েছিলাম, হালকা হালকা রোদ ছিল। এই সবগুলোই কিন্তু ফোর্ট পার্কের ভিতরে কিন্তু বিশাল জায়গা। আমি অবশ্য সবগুলো জায়গা হয়তো বা ভিডিও করতেও পারি নাই বা ভিডিওতে ইনক্লুড করতেও পারি নাই, কারণ বিশাল বড় জায়গা, হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছিল। আমি ধীরে ধীরে একটু উপরে উঠতেছি, কারণ উপর থেকে এই সম্পূর্ণ পার্কটি দেখা যায় এবং ভিউটা এত সুন্দর আসে, বিশেষ করে বিকাল টাইমে। এখানেই দাঁড়াই। এই টিলা অথবা এই চূড়াটাকে বলা হয় ফোর্ট পার্কের সর্বোচ্চ চূড়া। এখান থেকে ফোর্ট পার্কের সমস্ত ভিউ খুব সুন্দরভাবে দেখা যায়, এবং শুধু ফোর্ট পার্ক না, এখানে ভেলোর টাউনগুলোও খুব ভালোভাবে এখান থেকে দেখা যায়। দেখুন এখানে কিন্তু পূর্ব দিকে, এই ফোর্ট পার্কের ঠিক পূর্ব দিকে দেখুন বিশাল বিশাল পাহাড় রয়েছে, সে পাহাড়গুলোও কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। বিকাল টাইমটা আসলে এতটাই ভালো লেগেছিল যে আসলে আসতেই মন চাচ্ছিল না, কারণ হচ্ছে বিকেলে রৌদ্র নেই, অনেক বাতাস ছিল, মানে অন্যরকম একটা ওয়েদার ছিল বিকাল টাইমটা। তো আপনারা যদি যান দুপুরে লাঞ্চ করে তারপরে গেলে অনেক ভালো বা অনেক এনজয় করতে পারবেন, কেননা সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক রৌদ্র থাকে। আমি পার্কে ঢোকার সময় দুই পাশে দুইটি প্লেগ্রাউন্ড দেখেছিলাম। এটা হচ্ছে একটি প্লেগ্রাউন্ড, এই প্লেগ্রাউন্ডে বসে সবাই বিকালে সময় কাটায়। এবং আজকে হচ্ছে রবিবার, ভেল্লোরে কিন্তু রবিবার সকল অফিস আদালত এবং এমনকি শপিং মলও বন্ধ থাকে, যে কারণে আপনারা এটা মাথায় রাখবেন, রবিবারে আসলে ভালোভাবে এনজয় করতে পারবেন, কারণ রবিবারে পার্কে অনেক মানুষ থাকে এবং দোকানপাট কিন্তু বন্ধ পাবেন রবিবারে।